নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, পুজোর সময় তো আমি একটু অসুস্থ ছিলাম, তো তা সত্ত্বেও এই যে নবমীর দিন একটু বেরিয়েছিলাম রাত 1টার পরে। তো দেখো বন্ধুরা, যেহেতু 1টার পরে নয়নটিটা তুলে দেয়, তো সেই জন্যই আমরা বেরিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে একটু বেরিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এটা আমাদের বারুইপুর শাসন বালক সংঘের ঠাকুরটা। তো দেখো, তো আমার তো গলা ধরে রয়েছে, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, গলাটা ধরে রয়েছে, এখনও পর্যন্ত ভালোভাবে ছাড়েনি, কথাও বলতে কষ্ট হচ্ছে। তবুও ভিডিওটা তোলা ছিল অনেক দিন থেকে, তো ভাবলাম ভয়েসটা আজকে দিয়ে দিই। আর এই যে এত মিউজিক আর এত হচ্ছে চিৎকারের আওয়াজ, সেগুলো কিন্তু আমি সব মিউট করে দিয়েছি, কারণ আমি মিউজিক ভিডিও দিলেই আবার কপিরাইট দিচ্ছে, সঙ্গে সঙ্গে কপিরাইট দিচ্ছে। তো সেই জন্য সব কিছু মিউট করে দেওয়া আছে। তো আমি ভাবলাম গলা ধরে রয়েছে, থাকুক, তাও আমি ভয়েসটা দিয়ে দিই, কারণ মা তো চলে গেল, কিন্তু এইগুলো তো আমি নবমীর দিন ভোরবেলা ওই 1টার পরে 2টোর সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো বালক সংঘ দেখার পরে এটা দেখো, বারুইপুরে যে সাহাপাড়া আছে, সাহাপাড়া। তো আজ আমি তোমাদের বারুইপুরের বেশ বড় বড় প্যান্ডেলে তোমাদেরকে একটু নিয়ে যাব। সবাই হয়তো দেখেছো, তাও আমি অনেক রাতে দেখেছি, তো অতটা ভিড়ভাট্টা ছিল না, অল্প ছিল ভিড়ভাট্টা, খুব বেশি ছিল না। তো সেই জন্য আমি বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে ধৈর্য ধরে দেখতে পেরেছি। তো দেখো বন্ধুরা, রাত তখন 2টো 2:30 এরকম বাজে, ভিড়টা দেখো, তাও অনেক কম ছিল। তাহলে সন্ধ্যাবেলা বুঝতে পারছো তো কেমন পরিমাণ ভিড়টা হয়েছে। তো এইসব জায়গায় সন্ধ্যাবেলা তো ঢোকার উপায় ছিল না, তো সেই জন্যই অনেকটা রাতে বেরিয়েছি, প্রায় ওই রাত 1টার পরে বেরিয়ে পরপর সব ঠাকুরগুলো, বড় বড় যে প্যান্ডেলগুলো, সেইগুলোই দেখেছি আর কি। এই যে বারুইপুরের সাহাপাড়ায় প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, দুর্দান্ত, হাতের কারুকার্য খুব সুন্দর। ভিতরটা দেখো কি দারুণ, দেখো আমি তো পুরো ভিতরটাও তুলে নিয়েছি, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, খুব সুন্দর। তখন রাত 2টো 2:30 বাজে, তখন দেখো ভিড়টা অতটাও ছিল না, যেটা যেটা সন্ধ্যাবেলার দিকে একদম চামড়া কাটাকাটি ভিড়, সেই ভিড়টা ছিল না, অনেকটাই কম ছিল। তো দেখতেও সুবিধা হয়েছে, ভিডিও তুলতেও সুবিধা হয়েছে। আর এইটা দেখো, এটা হচ্ছে বারুইপুরের বিশালক্ষীতলা আছে ওইখানে। তো প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কোনো বছর কিন্তু এই প্যান্ডেলটায় যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড বলল এই প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করেছে, ও শুনেছে, তো সেই জন্যই ও আমাকে নিয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে প্যান্ডেলের মধ্যে ঢুকছি, দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আর ঠাকুরটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আর ভিতরটা কি সুন্দর করে সাজানো, দেখো দুর্দান্ত লাগছে কিন্তু। তো আমরা অনেক রাতে গিয়েছি, তো অত ভিড় ভাট্টা ঠেলে যেতে হয়নি, লাইনও দিতে হয়নি, প্রচুর লম্বা লম্বা লাইন পড়ে, তো সেইগুলো সামলে ঠাকুর দেখা পসিবল হয় না অনেক সময়। পুরো লম্বা লাইন দেখলে পুরো একদম মাথায় যন্ত্রণা এসে যায় আমার। তো সেই জন্যই আমি সন্ধ্যাবেলায় বেরোতে পারি না। তো সপ্তমীর দিনও একটু বেরিয়েছিলাম, সপ্তমীর দিন সোনারপুর রাজপুর ওই দিকটা গিয়েছিলাম, কিন্তু কয়েকটা ঠাকুর দেখেছি, বেশিরভাগ দেখতে পারিনি, কারণ প্রচুর লম্বা লম্বা লাইন। তো সেই লাইনগুলো ঠেলে ঠাকুর দেখা 2-2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়াতে হবে। তো বন্ধুরা, অতটা সময়ও ছিল না, আর শরীরটাও খুবই খারাপ ছিল, তাই অতটা দেখতে পারিনি, সোনারপুরের ঠাকুরগুলো সব দেখতে পারিনি। তবু কাছাকাছি গোটাগত দেখে চলে এসেছি আমরা। তো ঠাকুরটা দেখলে বন্ধুরা, কি দুর্দান্ত ঠাকুরটা করেছে। তো এবার দেখো কোথায় যাচ্ছি, এবার যাচ্ছি বারুইপুর ফুলতলায়। ফুলতলায় 2টো ঠাকুর ওঠে, এদিকে একটা পুকুরের পাড়ের দিকে একটা ওঠে, আর একদম মেন রাস্তার গায়ে একটা ওঠে। তো আমরা এই যে পুকুরের দুপাশে দেখো বন্ধুরা, পুকুরের জল, আর মাঝখান দিয়ে কাঠের রাস্তা করে দেয়া, এই প্যান্ডেলটা এবং ঠাকুরটা দুটোই কিন্তু অপূর্ব করে, খুব নাম করা কিন্তু, এটা বারুইপুর ফুলতলার ঠাকুর ভীষণ নাম করা। তো তোমরা চলো আমার সাথে, এই যে দেখো পুকুরের মাঝখান মাঝখান থেকে কি সুন্দর একটা রাস্তা করা আছে, কাঠের রাস্তা করে দেয়া, সাঁকো মতো করা। তো এখান দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে, আর এই প্যান্ডেলটা দেখো কি দুর্দান্ত। এত রাতে গিয়েছি, তাও দেখো বন্ধুরা কতটা ভিড়। তখন ওই 3টে বাজে, রাত তখন 3টে বাজে, এইরকম ভিড় তাও। তাহলে বুঝতে পারছো সন্ধ্যাবেলায় এখানে কী কী অবস্থাটা হয়েছে, কতটা লম্বা লাইন পড়েছে, আর ওই ভিড় ঠেলে ঠাকুর দেখা সম্ভব ছিল না। তো সেই জন্যই এত রাতে বেরিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে ফুলতলার এই যে পুকুরের পাড়ের প্যান্ডেলটা দেখো। তো এই যে ভেতরে ঢুকলাম, ঢুকে এই যে সমস্ত ভিডিও তোলার মতো ছবি টবিও তুলেছি অল্প, খুব বেশি ছবি তুলিনি, কারণ আমার সাথে আমার মেয়েরা কেউ যায়নি, আমরা দুজনে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ছবি তুলতে একদম পছন্দ করে না, আর তুলে দিয়েছে 2-1টা, কিন্তু ও নিজে তুলতে একদমই পছন্দ করে না। তো এই যে দেখো বারুইপুর ফুলতলা ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, দেখো
প্যান্ডেলটা তো অপূর্ব হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর ঠাকুরটা দেখার ভিতরের কারুকার্যগুলো দেখো। তো একটু যেহেতু ফাঁকা ছিল তো সেই জন্য আমি পুরো ভিডিওটা তুলে নিয়েছি। আর এই এই বাইরে দেখো, বাইরে মেলা বসেছে। তো মেলা বসেছে, আমরা বাড়িতে একটু ভাত মাংস খেয়েইছিলাম, খেয়ে আবার একটু আমার হাজব্যান্ড বললো একটু আরও কিছু খেয়ে নাও বলে আর একটু ঘুগনি খেলাম, রোল খেলাম। তো এবার দেখো বন্ধুরা, এবার এসছি ওই বারেপুর ফুলতলায় যে মেন রোডের উপরে যে ঠাকুরটা তোলে সেই ঠাকুরটা দেখতে এসছি। মানে ফুলতলায় এই দুটো ঠাকুর ভীষণ মানে নাম করা, আর খুবই সুন্দর করে ওরা। এই পুকুর পাড়েরটা ভালো করে, আর এটাও ভীষণ সুন্দর করে। এটা ফুলতলার একদম মেন রোডের উপরে। তো দেখো বন্ধুরা, প্যান্ডেলটা কি অপূর্ব হয়েছে, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। তো ভিতরটা দেখো কি সুন্দর করে করেছে। তোমরা হয়তো সবাই দেখেছো বারুইপুরের প্যান্ডেল, তো আমি একটু সব ভিতরের কারুকার্যগুলো তুলেছি, সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইটা দেখো, এটা হচ্ছে বারুইপুরের সীতাকুণ্ড, ওখানে যে দুধ নই আছে সেই দুধ নইয়ের যে ঠাকুরটা সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, অপূর্ব সুন্দর। মানে শিল্পীর কি নিপুণ হাতের কাজ, কি বলবো বন্ধুরা। মানে প্রতিটা প্রতিটা মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখছি এত নিপুণ হাতের কাজ, কি বলবো। খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। তো মানে এই দুধ নইয়ের প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো করে। এই যে সীতাকুণ্ড দুধ নইটা খুবই ভালো করে, কিন্তু এবছরও দেখছি ভীষণ সুন্দর করেছে। তো এই যে দেখো ভেতরটা কি সুন্দর করে সাজানো। তো তাও ভিড়টা কেমন হয়েছে দেখো, তখন রাত 3টে 3:30 বাজে, তাও ভিড়টা দেখো। মানে এই ভিড় মানে তাহলে বুঝতে পারছো তো, তাহলে মানে অন্য সময় কি অবস্থাটা হয়েছে। তো এত রাতে গিয়েছি তাও এই অবস্থা, তো শুধু লাইন দেওয়ার ভয়েই কিন্তু এত রাতে আমরা গিয়েছি। তো এই দুধ নইয়ের ঠাকুরটা প্রতি বছরই খুবই সুন্দর করে, আর প্যান্ডেলটাও অপূর্ব করে। তো এই যে দেখো ভিতরের কারুকার্যগুলো দেখো, মানে এত সুন্দর কাজ, মানে শিল্পীর একদম নিপুণ হাতের কাজ, খুব সুন্দর কাজ। আর এইবার দেখো দুধ নই থেকে চলে এলাম, এইবারে হচ্ছে আমরা যাচ্ছি বারুইপুরে প্রগতি সঙ্গের কাছে। ওটা আমাদের বারুইপুরের যে 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই যে প্রগতি সংঘ আছে ওইখানে। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। এটা থিম করেছে হচ্ছে মৃৎশিল্পীদের, মৃৎশিল্পীরা যেভাবে ঠাকুর তৈরি করে তাদের ওইখানে কুমোরটুলি ওইটা পুরো দেখিয়েছে ওই থিমটা। খুব সুন্দর প্যান্ডেলের থিমটা, দারুণ করেছে। ঠাকুরটা দেখো কি অপূর্ব হয়েছে, দেখো মায়ের মুখখানা দেখো। আর কি বৃষ্টি বন্ধুরা, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে দুধ নই থেকে ফেরার, মানে দুধ নইতে যখন ঠাকুর দেখছিলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম মানে ঠাকুর দেখতে যখন এসেছি ফিরে আর যাব না, বারুইপুরের যে কটা বড় বড় প্যান্ডেল আছে সবই দেখে নেব, ভিজবো। তো ভিজেও গিয়েছি, মাথার এই যে ওড়নাটাকে আমি ভালো করে জড়িয়ে নিয়েছি, কারণ আমার জ্বর, গলা ধরা, সর্দি কাশি ছিল। তো সেই জন্য আমি ওড়নাটাকে জড়িয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো পুরোই ভিজে গিয়েছে। আমরা কিন্তু ভিজেই ঠাকুরগুলো দেখেছি। এই যে প্রগতি সংঘ, তারপর বারুইপুর মানে পদ্মপুকুর, সবই কিন্তু আমরা ভিজে দেখেছি। তবে এইটাই সুবিধা কি লাইন দিতে হয়নি, আমরা গিয়েছি, ঢুকে দেখেছি, ভিডিও তুলেছি, চলে এসেছি। তো দেখো বন্ধুরা, পদ্মপুকুর এটা হচ্ছে মানে প্রগতি সঙ্গের ঠাকুরটা দেখো। মৃৎশিল্পীরা কি সুন্দর করে সব ঠাকুর তৈরি করছে, সেইটাই থিম করেছে এখানে। এই যে আমি ভিডিও তুলেছি, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, অপূর্ব কিন্তু প্যান্ডেলটা হয়েছে। আর তখনও পর্যন্ত কত ভিড় ছিল দেখো, ভোর তখন 4টে বাজে, তখনও ভিড়টা দেখো। আমরা তো ফিরেছি 5টার সময়, মানে এই প্যান্ডেলগুলো ঘুরে দেখে সমস্ত ভিডিও তুলে তারপরে আমরা বাড়ি ফিরেছি, তখন 5টা বাজে। তো দেখো এই যে প্যান্ডেলটার সামনেটা তুলেছি, দেখো কি সুন্দর। এই যে দেখো এটা সামনেটা, তো অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত প্যান্ডেলগুলো সব হয়েছে বারুইপুরে। এইবার আমরা চলে আসছি হচ্ছে বারুইপুর পদ্মপুকুরের ঠাকুরের গায়ে 500 ভরি সোনার গয়না সাজানো ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। হয়তো গয়নাগুলো ভালোভাবে হয়তো ভিডিওতে ওঠেনি, তাও যতটা পেরেছি আমি কিন্তু তোলার চেষ্টা করেছি। তো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, গয়নাগুলো দেখতে পাবে। তো দেখো বন্ধুরা, এটা লাইন দিতে হয়নি, তবে অনেকটা দূরে থেকে অল্প হালকা একটু লাইন পড়েছে, খুব বেশি লাইন পড়েনি। ভোর তখন 4টে 4:30 বাজে। তো এই যে আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি। আমার হাজব্যান্ড কোনো বছর আমার সাথে নেমে ঠাকুর কিন্তু দেখে না, ও বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে থাকে, আমরা ঠাকুর দেখে যাই, তারপরে বাইকে উঠে চলে যাই। ও কিন্তু কোনো বছর ঢোকে না, এই প্রথমবার ও আমার সাথে ঢুকে প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঢুকে প্রত্যেকটা ঠাকুরও দেখেছে। কারণ বেশি মানে লাইন ছিল না, আর ভিড়ভাড়টা প্রচুর যে ছিল তা না, মিডিয়াম ছিল।
তো সেই জন্যই ও ঢুকেছে। ও অন্য সময় কিন্তু ঢোকে না, দেখেও না। ও বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, নামিয়ে দিয়ে আবার আমি বাইকে উঠে যাই, তারপর আবার বাইক চালিয়ে চলে আসি। তো দেখো বন্ধুরা, এই যে ঠাকুরটার গায়ে 500 ভরি সোনার গহনা সাজানো ছিল, কিন্তু ভিডিওতে হয়তো অতটা দেখা যাচ্ছে না। তো এই যে দেখো, এই যে ঠাকুরটার গায়ে সাজানো, আর প্যান্ডেলটার ভেতরটা দেখো কি অপূর্ব হাতের কাজকর্ম দেখো, মানে দারুণ করেছে প্যান্ডেলটা। এটা হচ্ছে বারুইপুরের পদ্মপুকুরের প্যান্ডেলটা, খুব সুন্দর। আর প্রতি বছরই ভালো করে, প্রত্যেক বছরই এরা খুবই নাম করা, এখানে ঠাকুর খুব নাম করা। তো দেখো বন্ধুরা, যেগুলো বড় বড় বারুইপুরের যেগুলো বড় বড় প্যান্ডেল এবং ঠাকুর তোমাদেরকে সবই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো এই যে ফেরার সময় একটা রোল খেয়ে আমরা বাড়ি চলে এলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।